নেই বাইসে ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা ট্রেনিং ডেটা সেট দেওয়া থাকবে, আর হচ্ছে এরকম একটা টেস্টিং একটা সেট আসবে, সেটার জন্য স্প্যাম হবে নাকি নট স্প্যাম হবে সেটা বের করতে বলবে। তো এখানে হচ্ছে আমাদের যে টেস্টিং ডেটা সেট আছে সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে। আলটিমেটলি এখানে আমাদের পোস্টারের প্রবাবিলিটি বের করতে হবে এইটার জন্য। তো পোস্টার প্রবাবিলিটি দুটা বের করবে, একটা স্প্যামের জন্য আর একটা নট স্প্যাম ক্লাসের জন্য। তো তার জন্য আমাদের লাইকলিহুড আর হচ্ছে প্রায়র বের করতে হবে দুটা দুটা করে, স্প্যামের জন্য আবার নট স্প্যামের জন্য। তো স্প্যামের ক্ষেত্রে হচ্ছে যখন লাইকলিহুড প্রায়র বের করব, প্রায়র মানে কি আমাদের গিভেন যেটা, মানে এখানে আমাদের স্প্যাম কয়টা ক্লাস আছে, স্প্যাম ক্লাস আছে তিনটা, চারটার মধ্যে তিনটা স্প্যাম ক্লাস, এটাই হচ্ছে প্রায়র। আর চারটার ভেতর একটা হচ্ছে নট স্প্যাম, সো 1/4 হচ্ছে আমাদের নট স্প্যামের ক্ষেত্রে প্রায়, 1/4 নট স্প্যামের ক্ষেত্রে, স্প্যামের ক্ষেত্রে 3/4। এরপর আমাদেরকে লাইকলিহুড বের করতে হবে। লাইকলিহুড হচ্ছে ফিচারের সাপেক্ষে বের করে, এখানে ফিচার হচ্ছে বাই জিরো, উইন ওয়ান আর মিটিং জিরো। সো বাই জিরোর ক্ষেত্রে আমি যখন স্প্যামের ক্ষেত্রে লাইকলিহুড বের করব, সো স্প্যাম আছে তিনটা, এই তিনটার মধ্যে বাই জিরো কয়টা আছে, তিনটার মধ্যে বাই জিরো একটাই আছে, তাহলে 1/3 হবে। সো বাই জিরোর ক্ষেত্রে 1/3 হচ্ছে লাইকলিহুড। এখন বাই জিরোর জন্য আবার নট স্প্যামের লাইকলিহুড কি হবে, নট স্প্যাম এখানে একটা, তার মধ্যে বাই জিরো একটা, সো 1/1 হবে হচ্ছে নট স্প্যামের ক্ষেত্রে। এরকম করে এখানে উইন ওয়ানের জন্য স্প্যামের জন্য লাইকলিহুড, আবার নট স্প্যামের জন্য লাইকলিহুড, মিটিং জিরোর ক্ষেত্রেও এরকম স্প্যাম আর নট স্প্যামের জন্য লাইকলিহুড বের করবো। এরপর পোস্টার প্রবাবিলিটি বের করার সময় শুধুমাত্র স্প্যামের গুলোকে এখানে যেটা করা হচ্ছে ক্লাস গিভেন ফিচার, ফিচার গুলো এখানে কমা কমা দিয়ে আছে, সো কমা কমা দিয়ে থাকলে সেগুলোকে কি করতে হয়, নর্মালি গুণ গুণ করে লিখতে হয়। সবগুলো লাইকলিহুডকে গুণ করে তারপর শুধুমাত্র প্রায়রটাকে প্রায়র একটা গুণ হবে। একইভাবে নট স্প্যামের জন্য সবগুলো লাইকলিহুডকে গুণ করে তারপর প্রায়র জাস্ট একটা গুণ হবে। এখন যদি যে ক্লাসটার ভ্যালু বড় আসবে সেই ক্লাসটাকে সিলেক্ট করবো। এখন যদি কোনো ক্লাসে জিরো চলে আসে তাহলে ল্যাপ্লাস করতে হবে। ল্যাপ্লাসের সূত্র হচ্ছে আগের মতোই থাকবে, কিন্তু আগেরটার সাথে উপরে কে যোগ করতে হবে। কে জেনারেলি 1 ধরে নিব যদি কোশ্চেনে না বলা থাকে কিছু, তাহলে কোশ্চেন কিছু না বলা থাকলে কে ইকুয়াল টু 1 ধরে নিব, আর নিচে কে ইন্টু ভি করতে হয়, নিচে কে ইন্টু ভি করতে হয়, আর ভি হচ্ছে টোটাল ইউনিক কয়টা ভ্যালু আছে সেটা। ফিচারের ইউনিক ভ্যালু কয়টা, মানে এখানে বাই এর ইউনিক ভ্যালু দুইটা, উইনের ক্ষেত্রেও দুইটা, আবার মিটিং এর ক্ষেত্রেও এখানে 0 1 দুইটা। বাট এখানে যদি 0 1 2 থাকতো তাহলে মিটিং এর ক্ষেত্রে ইউনিক ভ্যালু তিনটা হতো। যেমন এখানে আউটলুকের ক্ষেত্রে রেইনি ওভারকাস্ট সানি, সো এটার আউটলুকের ক্ষেত্রে ইউনিক ভ্যালু হচ্ছে তিনটা, সো এখানে ভি এর ভ্যালু 3 হবে। এখানে কে এর কোনো ভ্যালু বলে দেওয়া নেই, সো কে এর ভ্যালু এই ম্যাথের ক্ষেত্রে 1 হবে। এবং এটা শুধুমাত্র এফেক্ট করে লাইকলিহুডকে, মানে লাইকলিহুডের সাথে শুধুমাত্র এই কে গুণ করা বা যোগ করার ব্যাপারটা থাকে, প্রায়রের সাথেও থাকবে না, আর লাস্টে পোস্টার প্রবাবিলিটির ক্ষেত্রেও থাকবে। সো শুধুমাত্র লাইকলিহুড ক্যালকুলেট, পোস্টার প্রবাবিলিটির ক্ষেত্রেও থাকবে না, সো শুধুমাত্র লাইকলিহুড বের করার সময় আমাদের এটা যোগ করতে হবে। এখানে দুটা ক্লাস, স্প্যাম আর নট স্প্যাম, এটার মধ্যে যে ক্লাসটা বড় আসবে সেই ক্লাসটা হচ্ছে আমরা সিলেক্ট করবো। এখানে 0.072 বড়, তাই হচ্ছে এখানে ক্লাস 1টাকে সিলেক্ট করা হচ্ছে, সো এটাকে স্প্যাম ধরা হচ্ছে। যদি লাইকলিহুডে কোনোটাতে জিরো চলে আসে তখন বুঝতে হবে যে ল্যাপ্লাস স্মুথিংটা করতে হবে। এখানে যদি আমাদের দুটা ক্লাসের প্রবাবিলিটি দেয়া থাকে আর একটা লস ম্যাট্রিক্স দেয়া থাকে, এবং দুটা ক্লাসের লাইকলিহুড আর প্রায়র যদি দেয়া থাকে, তাহলে প্রায়র আর লাইকলিহুডের রেশিওর সূত্র অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের একটা রেঞ্জ বের করতে হবে, সেই রেঞ্জ দিয়ে বলতে হবে এই রেঞ্জ হলে চুজ W1, আদারওয়াইজ চুজ W2। কিন্তু এখানে লাইকলিহুড গুলো ডিরেক্ট দেয়া নেই, এখানে এন এর একটা ভ্যালু দেয়া থাকে, সো আমাদের এন এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, যেখানে মিন প্রথমটা সবসময় মিন হয়, পরেরটা হচ্ছে ভ্যারিয়েন্স হয়। এখানে কমা কমা দিয়ে ফার্স্টে মিন দেয়া থাকে, তারপরটা ভ্যারিয়েন্স দেয়া থাকে। আর আমাদের এন এর সূত্র হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার, ই ইনভার্স টু, নিচে হচ্ছে √2 পাই সিগমা স্কোয়ার, আর উপরে হচ্ছে এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। এখানেও 2 সিগমা স্কোয়ার, এখানেও 2 সিগমা স্কোয়ার, পরে হচ্ছে এক্স থেকে মিন মাইনাস করা হোল স্কোয়ার করা হচ্ছে, এবং ইনভার্স আছে একটা। লাইকলিহুডের সূত্রে হচ্ছে প্রথম ক্লাস 1টা উপরে থাকে লাইকলিহুডে, আর রেশিওর ক্ষেত্রে 1:2:2। মানে 12 22 21 11 ইউজ করা হয়, এবং সবগুলোর ক্ষেত্রে মাইনাস থাকে। 12 22 21 11, 12 22 21 11, 12 22 21 11। এক্স এর সূত্র মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac দিয়ে হচ্ছে এটাকে সলভ করা হয়। আর লাস্টে হচ্ছে ছোটটা থেকেও ছোট হলে আর বড়টা থেকে বড় হলে হচ্ছে ডিসাইড ক্লাস 1 ধরা হচ্ছে। বড়টা থেকে এক্স এর ভ্যালু বড় আর ছোট থেকে এক্স এর ভ্যালু ছোট,
0 1 লস ফাংশনের ক্ষেত্রে ডায়াগোনাল বরাবর 0 হবে, ডায়াগোনাল 0, অফ ডায়াগোনাল গুলো 1 হবে, কারণ এখানে এরর গুলো ইকুয়াল কস্টলি হয়ে থাকে, এরর গুলো ইকুয়াল কস্ট, এখানে λ12 আর λ21 এই দুটা ইকুয়াল হবে, এবং সেটা ইকুয়াল হলে এখানে আমরা 1 লিখতে পারি। এখানে অফ ডায়াগোনাল গুলো ইকুয়াল না, এবং ডায়াগোনাল, আচ্ছা লস ফাংশন এখানে ডায়াগোনাল বরাবর 0, বাট অফ ডায়াগোনাল বরাবর ইকুয়াল না, যদি ইকুয়াল হয় তাহলে সেটা 0 1 লস ফাংশন আন্ডারে পড়বে। আর যদি 0 1 লস ফাংশন আন্ডারে পড়ে সেক্ষেত্রে আমাদের এই 12 22 21 11 আর দরকার হবে না। 0 1 লস ফাংশনের ক্ষেত্রে 12 22 21 11, 12 22 21 11 এটা প্রয়োজন হয় না। আর নর্মাল লাইকলিহুডের রেশিও থেকে প্রায়রের রেশিও বড় হলেই হবে, লাইকলিহুডের রেশিওটাকে বড় হতে হবে। আমাদের যদি এভাবে হেলদি সিক দিয়ে মানে এখানে অ্যাকশন আর হচ্ছে প্রবাব ক্লাসের কোন ক্লাসের জন্য হচ্ছে অ্যাকশন কি হবে, মানে প্রেডিকশন আর অ্যাকচুয়াল স্টেট এরকম যদি দেয়া থাকে সেক্ষেত্রে এটা λ11, এটা λ12, এটা λ21, এটা λ22। সো 1 1 মানে অ্যাকশন 1 W1, আর 1 2 মানে হচ্ছে অ্যাকশন 1 W2। তো আমাদের যদি রিস্ক ক্যালকুলেট করতে বলে আমাদের সবগুলো রিস্ক এখানে যোগ করতে হয়। তো এখানে যেটা করব যে আমরা λ11 এর সাথে প্রবাবিলিটি অফ W1 ফার্স্ট ক্লাসে হেলথির জন্য এবং সিকের জন্য স্প্যাম নট স্প্যাম দুটারই পোস্টেরিয়র প্রবাবিলিটি যোগ করব, কিন্তু একটার ক্ষেত্রে আমরা λ11 নিব, আরেকটার ক্ষেত্রে λ12 নিব। অ্যাকশন 2 এর ক্ষেত্রে λ21 নিব, আর আরেকটা ক্ষেত্রে λ22 নিব। 21 নিব হচ্ছে প্রথম ক্লাসের জন্য, সেকেন্ড ক্লাসের জন্য হচ্ছে 22 নিব। তার মানে আমাদেরকে যদি এই ম্যাথের ক্ষেত্রে রিস্ক বের করতে বলে সেক্ষেত্রে এখানে λ11 এটা, λ12 এটা, λ21 এটা, 22 এটা। সো রিস্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এটার সাথে আমাদের 0-র সাথে হচ্ছে ক্লাস 1 এর পোস্টেরিয়র প্রবাবিলিটি গুণ করব। সো আমাদের আলটিমেটলি এটার জন্য পোস্টেরিয়র প্রবাবিলিটি বের করতে হবে। বের করার পরে হচ্ছে 0-র সাথে আমরা ক্লাস 1 এর পোস্টেরিয়র প্রবাবিলিটি প্লাস 1 এর সাথে ক্লাস 2 এর পোস্টেরিয়র প্রবাবিলিটি, সেক্ষেত্রে আমাদের রিস্ক 1 বের হবে। এরপর রিস্ক 2 এর জন্য হচ্ছে আমাদের আবার 2 এর সাথে ক্লাস 1 এর পোস্টেরিয়র প্রবাবিলিটি যেটা হচ্ছে স্প্যাম, আর এখানে হচ্ছে 0-র সাথে নট স্প্যামের পোস্টেরিয়র প্রবাবিলিটি গুণ করে তারপর এই দুটাকে আবার যোগ করতে হবে, তাহলে রিস্ক 2 পাবো। এরপর রিস্ক 1 আর রিস্ক 2 কে যোগ করে যে রিস্কটা পাবো সেটা হবে আমাদের রিস্ক 1 আর রিস্ক 2 কে আমরা যদি যোগ করি, না আমরা রিস্ক 1 আর রিস্ক 2 কে কখনো যোগ করতে পারবো না, রিস্ক 1 আলাদাভাবে আসবে, রিস্ক 2 আলাদাভাবে আসবে। আর ওভারঅল রিস্ক বের করার সিস্টেম হচ্ছে রিস্ক 1 আর রিস্ক 2 এর মধ্যে যেটা মিনিমাম পাবো সেটা হবে আমাদের ওভারঅল রিস্ক। আর 0 1 লস ফাংশনের ক্ষেত্রে রিস্কে আমাদের হচ্ছে কোনো ল্যামডা থাকবেই না, শুধুমাত্র পোস্টেরিয়র প্রবাবিলিটি গুলোকে যোগ করলেই হবে, স্প্যামের আর নট স্প্যামের। সেক্ষেত্রে আমাদের রিস্ক গুলো দুটা ক্লাস, মানে রিস্ক 1 রিস্ক 2 দুটো সমান হবে আর কি। 0 1 লস ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি এক স্প্যামের পোস্টেরিয়র প্রবাবিলিটি বের হয়ে যায় তাহলে এক থেকে স্প্যামেরটাকে বিয়োগ করলে নট স্প্যামের পোস্টেরিয়র প্রবাবিলিটি, আচ্ছা এখানে হচ্ছে সবগুলোর পোস্টেরিয়র প্রবাবিলিটি যোগ করা যাবে না, যেগুলো হচ্ছে অফ ডায়াগোনাল, মানে ডায়াগোনাল গুলো যোগ করবো না, শুধুমাত্র অফ ডায়াগোনাল গুলো যোগ করবো। এখানে এক থেকে অন্য সব ক্লাসে প্রবাবিলিটি মাইনাস করলে আমরা অফ ডায়াগোনাল প্রবাবিলিটি পেয়ে থাকি।